আমাদের সাথে বারবার এরকম প্রহসনমূলক আচরণ করেন তাহলে তার মুখ্যম জবাব আমরা আজকের এই লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেত্রকোনা জেলা সমন্বয়ক। আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা অবগত আছেন যে আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, পাশাপাশি কর্মচারীদের 50% উৎসব ভাতা থেকে 75% উৎসব ভাতা উন্নতিকরণের লক্ষ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এর পূর্বে 13ই আগস্ট আমরা একটি শিক্ষক সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছিল। ওই দিনও আমাদের একই দাবি ছিল, কিন্তু ওই দিন সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারক মহলে যারা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের এই ন্যায্য দাবি তারা পূরণ করবেন, প্রজ্ঞাপন দিবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে যে প্রায় 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকারি নীতি নির্ধারক মহল তাদের টনক নড়েনি, বরং তারা আমাদের সাথে পর্যায়ক্রমে প্রহসন চালিয়েছে। যার ধারাবাহিকতা আমরা দেখি গত 30 সেপ্টেম্বর তারা 500 টাকা একটা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করেছিল, যেটা বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ এমপিওভুক্ত শিক্ষক ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রজ্ঞাপনের দ্বারা বাংলাদেশের শিক্ষকদেরকে তারা আরো উজ্জীবিত করেছে। বরং আমাদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা একসাথে হয়েছি। আমরা আশা করি যে সরকার আমাদের এই ন্যায্য অধিকার দ্রুত বাস্তবায়ন করবেন এবং যদি এটা না করে যদি আমাদের সাথে বারবার এরকম প্রহসনমূলক আচরণ করেন তাহলে তার মুখ্যম জবাব আমরা আজকের এই লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে দিব। আমি আপনাদেরকে অবগত করতে চাই, কিছুক্ষণ পূর্বে আমাদের সম্মানিত ডিএমপি কমিশনার শ্রদ্ধেয় মাসুদ আলম স্যার উনি আমাদেরকে ডেকেছিলেন। ওনার রুমে আমরা গিয়েছিলাম, প্রায় 10-12 জনের প্রতিনিধি দল ছিল, যেখান থেকে উনি আমাদেরকে এটা অর্থ উপদেষ্টার পক্ষ থেকে উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে আমাদের এই অবস্থান থেকে অর্থ উপদেষ্টার সাথে যাতে সাক্ষাৎ করা হয়। কিন্তু আমরা শুরুতে তাদেরকে জানিয়েছিলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত যেভাবে শিক্ষকদের উৎসাহ সারা আমরা পাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধি দল আমরা সচিবালয়ে যাব না, বরং সচিবালয় থেকে আমাদের এখান থেকে এসে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রজ্ঞাপনের ঘোষণা করবে।